জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, শাপলা প্রতীক পেতে যদি বাধা দেওয়া হয় তাহলে রাজনৈতিকভাবে লড়াই করবে এনসিপি। ১৩ জুলাই দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এর আগে সকাল 10:30টার দিকে সিইসির সঙ্গে সাক্ষাতের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে আসে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2.5 ঘন্টার বৈঠকে তারা প্রথমে ভোটের প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার বিষয়টি ইসির নজরে আনেন। এনসিপির 43,316 পৃষ্ঠার দরখাস্তের অগ্রগতি এবং প্রবাসী ভোটারদের ভোট প্রদানের পদ্ধতির অগ্রগতি নিয়েও আলোচনা করেন তারা। এছাড়া শাপলা প্রতীক চেয়ে আবারও নির্বাচন কমিশনে আবেদন করে দলটি। নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি এবং স্পষ্ট করেছি যে আইনগত এটার কোনো বাধা শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। এছাড়া আমরা প্রবাসী যে ভোটার তারা কিভাবে ভোট দিবেন, যে 3টি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কি, সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও নির্বাচন কমিশন আমাদেরকে এই বিষয়গুলোতে আপডেট দিয়েছেন। 22 জুন দলের নিবন্ধন আবেদনের সময় দলীয় প্রতীক হিসাবে শাপলাকে পছন্দের শীর্ষে রেখেছিল এনসিপি। 10 জুলাই ইসির 8ম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছিলেন, এনসিপি ও নাগরিক ঐক্য দুটি দলেই শাপলা প্রতীক চেয়ে আবেদন করায় শাপলাকে তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে এনসিপি। সংরক্ষিত প্রতীকগুলো 50টি নিবন্ধিত দল, স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলকে বরাদ্দ দেওয়া হবে।